খুব ছোটবেলা থেকে ভাবতাম যে হিন্দু ধর্মর এত বিস্তার কেন হচ্ছে না, কেন ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। বং নিউজ লাইভ, সবার আগে সব খবর। কারণ আমরা ইতিহাস বই পড়ে দেখেছি যে একটা সময় রাজা, ব্রাহ্মণ, জমিদার, তাদের এই ব্রাহ্মণবাদী পলিটিক্স, মানুষের উপর শোষণ, জাতিভেদ, নিচু জাত উঁচু জাত ইত্যাদি ভেদাভেদের কারণে মানুষ বিরক্ত হয়ে একটা সময় ভারতবর্ষে যখন অন্য অন্য শাসকরা আসেন, তো তাদের শাসনের সময় তাদের সাথে নিয়ে আসা ধর্মগুলো গ্রহণ করেন। তো সাম্প্রতিককালে ভারতবর্ষের পরিস্থিতি যেভাবে পরিবর্তন হচ্ছে, বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসার পর নিচু জাতির উপর অত্যাচার, দলিতদের, কৃষকদের উপর, মুসলিমদের উপর, খ্রিস্টানদের উপর লাগাতার যে অত্যাচার হচ্ছে, সেটা থেকে অনেকটা আমরা সেই পুরোনো দিনের ইতিহাসটাকে সত্যি বলে ধরে নিতেই পারি। এবং এই কারণে ধীরে ধীরে দেখবেন যে প্রতিবেশী দেশগুলোর সাথে যেরকম ভারতবর্ষের সম্পর্ক নষ্ট হচ্ছে, এ থেকে বোঝা যায় যে মানুষ, বিশেষ করে ভারতবর্ষের যে রাজনৈতিক দলটি বিজেপি আরএসএস ক্ষমতায় রয়েছে, তারা যেহেতু হিন্দুত্বের জিগির তুলে রাজনীতিটা করছেন, ফলে তাদের এই ঘৃণার রাজনীতিকে দেখে কোনো মানুষই তাদের সাথে সুসম্পর্ক কিংবা এই ধর্মটাকে গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করবে না, বা অন্য ধর্মের কথা তো ছেড়েই দিন। তথাপিত হিন্দু ধর্মের নিচু জাতের মানুষ যখন অত্যাচারিত হবে, সে অন্য ধর্মের দিকে চলে যাবে। বিশেষ করে ভারতবর্ষে এই মুহূর্তে দ্বিতীয় সব থেকে বৃহত্তম ধর্ম হচ্ছে মুসলিম, ইসলাম, এবং তাদের ধর্মে কোনো জাতপাতের বেলায় নেই। একই জাকাতে, অর্থাৎ একই লাইনে বা নামাজের সভাতে, সেখানে সবাই একই, ধনী দরিদ্র যে কেউ সব পাশাপাশি দাঁড়ায়। এমনকি কোনো গরিব মানুষ যদি প্রথম সবার আগে আসে, তাহলে প্রথম লাইনে দাঁড়াবে, ধনী পিছনের লাইনে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই বিভিন্ন রকম কারণের জন্য ভারতবর্ষ ইসলামের বিস্তার করেছে, সারা পৃথিবীতে ইসলামের বিস্তার করেছে। অনেকেই চেষ্টা করেছেন ইসলামকে দমিয়ে দেওয়ার, বদনাম করার, কিন্তু বাস্তবে তারা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিককালে ভারতবর্ষে যতগুলো মন্দিরে মূর্তি ভাঙচুর, মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনায় দেখা গেছে বিজেপি আরএসএস এর জঙ্গিরাই, মানে সনাতনী জঙ্গিরাই গ্রেপ্তার হয়েছে। এবং সাম্প্রতিককালে পশ্চিমবাংলায় এরকম একাধিক ঘটনায় আমরা দেখেছি। এবং শুধু তাই নয়, এই সম্প্রতি আরেকটি কাণ্ড ঘটেছে, দুটো ঘটনা পাশাপাশি উত্তরপ্রদেশের রায়বেরিলিতে। একটা ঘটনায় 4 জন গ্রেপ্তার হয়েছে, 4 জনই হিন্দু, এবং তারা দিনের বেলায় বিজেপি আরএসএস করেন, জয় শ্রীরাম স্লোগান দিয়ে লাল ফেট্টি বেঁধে রাস্তায় রাস্তায় চিৎকার করে বেড়ান। মুসলিম বিরিয়ানি দোকানে গিয়ে চিৎকার চেঁচামেচি করেন, হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে, মুসলিম দোকান বন্ধ করো, গোমাতার রক্ষা করার জন্য আন্দোলন করেন। তারা এই রাত্রেবেলায় মন্দিরে ঢুকে 200 বছরের পুরনো মূর্তি, যার বাজার মূল্য চোরাই বাজারে কোটি কোটি টাকা, সেই মূর্তি রীতিমতো ভেঙে তুলে বিক্রি করতে গেছিল। ধরা পড়েছে 4 জনই সনাতনী হিন্দু। सर्विलांस टीम की मदद से मंदिर से चुराई गई 200 साल पुरानी करोड़ों रुपए की कीमती अष्ट धातु की मूर्तियों को पुलिस ने बरामद किया है। मामले में पुलिस ने 4 आरोपियों को गिरफ्तार किया है। 13 दिसंबर की रात चोरों ने राम जानकी मंदिर से भगवान राम, लक्ष्मण और सीता जी की करीब 200 साल पुरानी अष्ट धातु की मूर्तियां चोरी कर ली थी, जिनकी कीमत अंतर्राष्ट्रीय बाजार में करोड़ों रुपए बताई जा रही है। आरोपियों के पास से पुलिस ने एक मोटरसाइकिल और नकदी भी बरामद की है। তো সম্প্রতি উত্তরপ্রদেশের এই মূর্তি চুরির ঘটনায় যে 4 জন গ্রেপ্তার হয়েছে, তাদের নাম হচ্ছে আয়ুষ, হর্ষ, অমিত আর শিবম। তো এই যদি অবস্থা হয় বিজেপির, এবং আরেকটি কেসে দেখা গেছে মদ খেয়ে রীতিমতো মূর্তি ভাঙচুর করা হচ্ছে, এরকম ভিডিও ফুটেজও কিন্তু পাওয়া গেছে। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি আপনাদের। ফলে প্রত্যেকটি এলাকার মানুষকে অনুরোধ করব, আপনারা ইফতার করছেন, রোজা রাখছেন, প্রচুর খরচা করছেন। বিভিন্ন মন্দির কমিটি তারা বছরে বছরে বিশাল বিশাল অনুষ্ঠান করেন, সেখান থেকে কিছু অল্প টাকা নিয়ে আপনাদের মন্দির, মসজিদ বা এরকম ধর্মীয় স্থানগুলোতে বেশি বেশি করে সিসিটিভি ক্যামেরা লাগান। কারণ দেখা যাবে আপনার ধর্মের মানুষটাই আপনাকে
ক্ষতি করে ধর্মের জিগির তুলে আপনাকে এই দাঙ্গায় উস্কানি দেবে। যাই সাবধান হন, ভিডিওটি ব্যাপক শেয়ার করুন।